হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অনেক এক্সাইটিং একটা জিনিস শেয়ার করব। আমরা এখন ওইখানেই যাইতেছি, আমি আর আমার রুমমেট। আপনাদের সাথে বলছি, আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে না। আমরাও এক্সপ্লোর করতে যাব, আপনাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে। ছেলেদের শহীদুল্লাহ হলে আজকে হাম্বা ভোজ হচ্ছে। তো এখন হচ্ছে আমরা ওইখানে যাচ্ছি, আমি আর আমার রুমমেট। শহীদুল্লাহ হল আমাদের হলের ঠিক সামনেই, অপোজিটে। আমরা সুফিয়া কামাল হলে, এই হলগুলো কাছাকাছি আর কি। তো এখন রাতের অনেক সুন্দর করে লাইটিং করছে, আপনারা তো দেখলেনই এর মাঝে এত সুন্দর লাইটিং। তো অনেকদিন পরে মানে ক্যাম্পাসে এরকম একটা উৎসব মুখর আয়োজন হচ্ছে। আমি লাইট অফ করে দিচ্ছি। এখন আমরা আপুর ফ্যান চলতেছে। তো চলেন আমরা যাই, আমি আর আমার রুমমেট যাব আজকে এক্সপ্লোর করতে রাতের বেলা। আমরা কয়েকদিন আগে নরসিংদী থেকে ঘুরে আসছি, ঠিক আছে, আমাদের বাসা থেকে। পাবনার ব্লগগুলো কি আপনারা দেখছেন নাকি? ওদের বাড়িতে আমরা পাবনা গেছিলাম, তারপরে গত সপ্তাহে আমরা নরসিংদী গেছিলাম আমাদের বাড়িতে। তো আমরা ঘুরে টুরে, ওর জন্য ট্যুর, আমার জন্য বাড়ি যাওয়া। চল, ওই যে সাজানোর আলামত এখান থেকেই দেখা যাচ্ছে। ছেলেরা আজকে অনেক এক্সাইটেড হাম্বা ভোজের জন্য। বলতেছি একটা মাত্র মানে প্রতিবেশী মেয়েদের হল, আমাদেরকে চাইলেই পারতো ওরা দাওয়াত দিতে, কিন্তু দিল না। একা একাই মানে মজা করে, একা একাই সব মজা করবে। অথচ মানে এটা তো স্বাধীনতা ভোজ, আমরাও তো স্বাধীনতায় অংশগ্রহণ করছি, তাই না? আমরাও তো আন্দোলন করছি, আমাদেরকে তো দাওয়াত দেওয়া উচিত ছিল। ছেলেরা আমাদেরকে বলবে দেখো দেখো, যত ইচ্ছা দেখে মজা নাও, কারণ যাইতে তো পারবা না, বাইরে থেকে দেখেই মজা নাও। অনেক সুন্দর করে সাজাইছে, তবে মানে কার্জন যখন সাজায় তখন তো আরো বেশি সুন্দর লাগে, কারণ কার্জনের তিন কোনা ওই মাথাগুলা মানে যখন মেইন বিল্ডিংটা লাইট দিয়ে সাজায় আর বিভিন্ন রকমের লাইট দেয়, দেখতে অনেক সুন্দর লাগে। ডিসেম্বর মাসে, কিন্তু একবারও তুই ডিসেম্বর মাসে থাকস না ওগুলো উপভোগ করার জন্য। মিস করি তার জন্য সাজানো। এইবার ডিসেম্বর মাসে সাজানোটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, গরু কোথায় জবাই দিবে? ও অনেকে আবার, আমার ভিউয়ার্স অনেকেই হচ্ছে আবার মানে নন মুসলিম, তো এই জন্য ওরা আবার দেখলে একটু মাইন্ডও করতে পারে ভিডিওটা। হিন্দু আছে? হ্যাঁ, আপনারা যারা নন মুসলিম ওরা অনেকে যদি মানে জানতে চাইবেন হয়তো বা মানে মনে একটা কোশ্চেন আসতে পারে যে তাহলে হিন্দুরা কি করবে, কারণ যেহেতু গরু জবাই করতেছে, তো গরু তো সবাই খেতে পারে না, তাই না? নন মুসলিমরা তো গরু খায় না। তো তাদের জন্য বলি যে নন মুসলিমদের হল আলাদা, নন মুসলিমদের জন্য জগন্নাথ হল, ওকে? আর বাকি সব হলে শুধু মুসলমানরাই থাকে, এই জন্য সমস্যা নেই। এই জন্য ছেলেদের হলে, আমাদের হলে তো গরু রান্নাও হয় না, কারণ মেয়েদের হলে সবাই মিক্স থাকে, কিন্তু সব রিলিজিয়নরা। কিন্তু হচ্ছে ছেলেদের এরকম না, ছেলেদের নন মুসলিম মুসলিম আলাদা হল। অনেকদিন পর কার্জনে আসছি একেবারে। ওই দিন ওই শয়তানগুলাকে বলছি আয় কার্জনে যেয়ে বসি, না পুকুর পাড়ে বসবে। বলছি আয় ট্যুরে যাই, না যাবে না। তারপর বলছি আজকে এখানে লাইটিং করছে, অনেক সাজাইছে, আয় একটু বসবো, না আসবে না। যেটাই বলবো না, যেটাই বলবো না, বলার আগেই না। অনেকে আছে যে বলে না যে আমি তো আসলে কাউকে না করতে পারি, কিন্তু আমার এই ফ্রেন্ড গুলা ওরা না সবার আগে করতে পারে, হ্যাঁ করতে পারে না। ওরা কাউকে হ্যাঁ করতে পারে না, ওরা সবার আগে করতে পারে না। আমাকে কেন? আজকে আমি আর জেরিন বলতেছি গ্রুপে যে আয় আমরা পূজার ছুটিতে একটা ট্যুর দিয়ে আসি সিলেট, গ্রুপের সাথে। তাও চল, যাবে না, বলে আমি যাব না। পিএল মেসেজ দিছে, বলে কি একেবারে আমি যাব না। কেন যাবি না তুই? তোর কি হয়েছে?
পার্সে 1 টাকাও নাই আমার, 5 টাকার একটা কয়েন আছে জাস্ট। এই টাকাটা নিয়ে আমি দোয়েল চত্বর চলে আসছি। কিছু তো কিনতে পারবো না পছন্দ হইলে, খুদাই। তাও আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে। এখন আবার অনেক নতুন নতুন জিনিস আনছে হোম ডেকোরের। 고민이 생겼니 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 하루에 10번 내 맘이 움직여 이상하고 아름다운 느낌이 좋아 걱정되고 보고 싶은 이런 기분은 현재 진행형 사실은 나도 뭐가 뭔지 잘 모르겠어 어쩌다 우리 여기까지 알 수 없는 비동사 플러스 ing LOV를 붙여보면 사랑인 것 같고 say goodbye를 붙여보면 헤어질 것 같아서 ing just ing 내 맘은 아직 ing 싶다고 그 말을 왜 못하니 후회할까봐 아파할까봐 망설이는 걸 너의 현재 진행형 사실은 나도 뭐가 뭔지 잘 모르겠어 어쩌다 우리 여기까지 알 수 없는 비동사 플러스 ing LOV를 붙여보면 사랑인 것 같고 say goodbye를 붙여보면 헤어질 것 같아서 ing just ing 내 맘은 아직 ing আসছিলাম শুধু কি ভয় পেয়েছি যে আমরা দৌড় মারছ। আসছিলাম শুধু এই শহীদুল্লাহ হলটা দেখার জন্য যে কিরকম সাজাইছে কি আসলে বিষয়, কিন্তু পুরা দোয়েল চত্বর ঘুরে চলে আসলাম। এত সুন্দর সুন্দর জিনিস উঠছে, মাছের ইয়াগুলা কি কিউট, ওই যে অ্যাকুরিয়াম গুলা যেটা দেখি সেটাই নিতে মন চায়, কিন্তু এখানে নিয়ে কই রাখবো কোথায়, মানে হলের মধ্যে এগুলো আসলে যত্ন করা সম্ভব না। এই জিনিসগুলো অনেক মানে যত্ন সহকারে রাখা লাগে। এগুলো দেখলে জাস্ট মনে হয় যে নেই, কিন্তু নেওয়া তো আর হয় না। এদিক দিয়ে নতুন একটা 3 কোনা গেট করছে কেটে কার্জনের ভিতর, আজকে প্রথম দেখলাম। যাবি শশী ওইদিকে? আয় দেখে আসি, চলেন যাই দেখে আসি। কি সুন্দর কেটে বানাইছে না? কি এটার ভিতরে? গাছপালা। আপনারা কি জানেন যে আমাদের আগামী 20 তারিখে যে হাম্বা ভোজটা হবে জহু হলে, ওই হাম্বা ভোজে মানে গণবিবাহের আয়োজন করা হচ্ছে। এবং এটা আমি প্রথমে মনে করছিলাম এটা এমনি মজা করে আর কি সবাই বলতেছে, কারণ এটা কি আসলে আর হবে ক্যাম্পাসের মধ্যে, কিন্তু না, আজকে দেখি সারাদিন ধরে সব এক একজন মানে আসলেই মানে সত্যি মানে পাত্রপাত্রী খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে গণবিবাহের জন্য। এবং এটা সত্যি কোনো ফান না। আমরা ভাবছিলাম এমনি মজা করে হয়তো বা বলতেছে, কিন্তু সবাই দেখি ডে দিতেছে, পোস্ট দিতেছে, আসলেই গণবিবাহ। এখন জানি না আমাদেরকে যাইতে দিবে নাকি, যদি যাইতে দেয় তাহলে তো আমি অবশ্যই যাবো, গিয়ে দেখবো কিরকম হয়, অনেক মজা। 2 দিন ধরে এত গরম পড়ছে, গরমে ঘেমেই ঠান্ডা মানে ওই ঘাম থেকে ঠান্ডা লেগে গেছে, এরকম একটা অবস্থা। সকালে এমন জ্বর আসছে, টিউশনেও যায় নাই, কিছু করে নাই, কিচ্ছু না।